প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট। এতদিন যারা পশ্চিমবঙ্গের প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকরাই চিন্তা ছিলেন, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটিতে একটি সুখবর দিতে চলেছি। স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ টেট নিয়ে যাবতীয় তথ্য এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। আমরা নিশ্চয়ই যে ডায়েরি নাম্বারটি আছে, নাম্বারটির সঙ্গে আমরা সবাই পরিচিত এবং এইটি আঞ্জুমান ইসাত-ই-তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ ইন্ডিয়া মহারাষ্ট্র, এবং এই কেসের বিচারপতি হলেন জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস আগাস্টিন জর্জ মাসিহা। এর আগের ভিডিওতে আমরা এই যে রিভিউরেশন, এমএ অ্যাপ্লিকেশন এবং রিডপ্রেশন নিয়ে আমরা যাবতীয় তথ্য এর আগের ভিডিওতে আমরা দিয়ে এসেছি। আজকে আমরা যে ডায়েরি নাম্বারটি নিয়ে আলোচনা করব, সেই ডায়েরি নাম্বারটি হলো 688800/2025। এই ডায়েরি নাম্বারে কি কি বলা আছে এবং এই রিভিউরেশন কারা করেছে সেটাই একবার আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। আমার কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি একদম স্কিপ করবেন না। এই ভিডিওতে একটি অবশ্যই লাইক করে দেবেন যদি এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়। আমরা যে ডায়েরি নাম্বারটি কথা বলেছিলাম, সেই ডায়েরি নাম্বারটি হলো 688800/2025। এইখানে দেখেন পিটিশনার নাম হলো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ঠিকই শুনেছেন, এখানে পিটিশনার নাম হলো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই রিভিউ পিটিশন অলরেডি করে দিয়েছে। এইখানে দেখেন রেসপন্ডেন্ট নাম হলো আঞ্জুমান ইসাত-ই-তালিম ট্রাস্ট অ্যান্ড আদার্স। এখানে দেখেন স্ট্যাটাস কি আছে, পেন্ডিং আছে, অর্থাৎ এই কেসের শুনানি এখনো শুরু হয়নি। আশা করা হচ্ছে এই কেসের শুনানি খুব শীঘ্রই শুরু হবে। আমরা আরো কিছু ডিটেলস জেনে নেব যে এই কেসের ডিটেলস কি কি আছে। তাহলে এই কেসের আরো ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব যে এই কেসে আরো ডিটেলস কি কি আছে, যেটা আমরা আগেই বলেছি যে এইখানে দেখেন যে ডায়েরি নাম্বার, এই ডায়েরি নাম্বার এবং এইখানে এই কেসটি কবে ফাইল করা হয়েছে সেটাও আমরা এখন দেখে নেব যে এই কেসটা ফাইল করা হয়েছে 28/11/2025 তারিখে এবং টাইমটাও দেখেন এখানে দেওয়া আছে এবং এইটা একটা কি এখানে করা হয়েছে। একটু আগে আমরা বললাম যে পিটিশনার নেম এবং রেসপন্ডেন্ট নাম নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি এবং এইখানে দেখেন যে পিটিশনার অ্যাডভোকেটের নামও কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার রিভিউ পিটিশন করা হয়েছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রীও এই শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছেন, তারাও অলরেডি এই রিভিউ পিটিশন দাখিল করেছে। বেশ কয়েকটি রাজ্য কিন্তু এই রিভিউ পিটিশন দাখিল করেছে, তাদের মধ্যে অন্যতম আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও আমাদের যে প্রাইমারি বোর্ড, তারাও কিন্তু এই রিভিউ পিটিশন অলরেডি করে দিয়েছে। এছাড়াও আমাদের যে রাজ্যের বিভিন্ন যে শিক্ষক সংগঠন, তারাও কিন্তু অলরেডি রিভিউ পিটিশন করা হয়ে গেছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, প্রাথমিক শিক্ষা বোর্ড এবং বিভিন্ন যে শিক্ষক সংগঠন আছে, তারা অলরেডি এই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। তাহলে এই রিভিউ পিটিশনের শুনানি কবে শুরু হয় সেই দিকে সবার নজর থাকবে। সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার কোনো আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।